আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 21শে বইমেলার শুভ উদ্বোধন। ঢাকা ইউনিভার্সিটির টিএসসির সংলগ্ন সরোয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির পার্ক ঘেঁষে শুরু হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে অমর 21শে বইমেলা। বিভিন্ন দেশের বিভিন্ন লেখকের বিভিন্ন নামে বিভিন্ন কল্পকথায় গল্পগাথা, বিভিন্ন ছন্দে বিভিন্ন গুণী মনীষীদের আনাগোনায় শুরু হলো নতুন করে আবার সেই 21শে বইমেলা। মেলাকে ঘিরে থাকে বিভিন্ন সেমিনার, সঙ্গীত অনুষ্ঠান, নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আর বিভিন্ন বিষয়ক আলোচনা। মেলায় ঢোকার জন্য থাকে টিকিটের ব্যবস্থা। নির্দিষ্ট প্রবেশ মূল্য নিয়ে টিকিট ক্রয় করতে হয়। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা দলগতভাবে বিনা টিকিটে এই মেলায় প্রবেশ করতে পারে এবং বিভিন্ন অবস্থানে বিভিন্ন সেক্টর বিশেষে মেলায় আছে বিভিন্ন ছাড়। শিশুদের জন্য আছে শিশু কর্নার এবং তাদের জন্য আছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। তাই বিভিন্ন শ্রেণীর পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য মিলন মেলা বাংলা একাডেমির এই বইমেলা। এখানে আছে জ্ঞানের ভাণ্ডার, আছে বিনোদনের ভাণ্ডার, আছে মন করে থাকার ব্যবস্থা। আর এই জন্যই যেন 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বাঙালির প্রাণের ভাষার মাস। এই মাসেই আমরা অর্জন করেছিলাম প্রিয় বাংলা ভাষা। বইমেলা কিংবা গ্রন্থমেলা শব্দ দুটির যে কোনো একটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাংলা একাডেমির আয়োজিত 21শে বইমেলা। যে মেলা বইপ্রেমী মানুষের প্রাণে দোলা দেয়। কোনো এক অদৃশ্য শক্তি বলে লাখো মানুষকে টেনে আনে একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে। বর্ধমান হাউস ও এর আশপাশ ঘিরে জমে উঠেছে লেখকদের জমজমাট আড্ডা। কাটে লেখক প্রকাশকদের নির্ঘুম রাত। প্রকাশিত হয় হাজার হাজার বই। নতুন বইয়ের মৌ গন্ধে মোহিত হয় মেলায় আসা ক্রেতা এবং দর্শনার্থী। বিক্রি হয় লাখ লাখ কপি বই। এটাই হলো আমাদের সেই প্রাণের বাংলা একাডেমি, যাকে ঘিরে অনুষ্ঠিত হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে অমর 21শে বইমেলা। এখান থেকেই যাত্রা শুরু। এর হাত ধরেই বছরের পর বছর জুড়ে চলে আসছে বইমেলার এই অপরূপ সৌন্দর্য। চলে আসছে জ্ঞানের ভাণ্ডারের এবং ভাণ্ডার বিলিয়ে দেওয়ার এই আয়োজন। এই আয়োজনে গুণী জ্ঞানী সকল শ্রেণীর মানুষ যেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলে এসেছে এই প্রাণমেলায়, প্রাণবন্ধনে। এই জন্য এক অটুট মাতৃবন্ধন। সবার কাছে কতই না পরিচিত। একজন আরেকজনের হাত ধরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে,
উজ্জ্বল ভবিষ্যতের দিকে জ্ঞান আহরণ করছে এবং জ্ঞান বিলিয়ে দিচ্ছে। তাই চলে আসুন সবাই এই প্রাণের মেলায়। ভিড় ঠেলে প্রয়োজনীয় বইটি হাতে পাওয়ার পর আনন্দে চিকচিক করে ওঠে মুখ। তারপর বইটি বগল দাবা করে প্রিয় লেখকের অটোগ্রাফ নেওয়ার চেষ্টা। সেই এক অপরূপ দৃশ্য যা ভাষায় প্রকাশ করার মতো না। মঞ্চের সামনে বসে আলোচনা কিংবা দাঁড়িয়ে একটু গান শোনা, এসবই আমাদের কাছে খুবই চেনা এবং জানা একটি বিষয়। কিন্তু আমরা অনেকেই এই মেলার ইতিহাস জানি না। চলো চট করে জেনে নেওয়া যাক 21শে গ্রন্থমেলার সেই ইতিহাস। তবে তার আগে বলে নিচ্ছি, এটি মেলার মূল ভবন এবং ওই দূরে দাঁড়িয়ে আছে সালাম, রফিক, বরকত। আর এটা হলো মূল আলোচনার বিল্ডিং, অর্থাৎ যেখানে বিভিন্ন সেমিনার, সভা, আলোচনা হয়, তা হয় এখানে। পাশেই আছে এক মনোরম পুকুর। রাত্রেবেলা এই পুকুরে যেন সে এক অপরূপ দৃশ্য ধারণ করে। চারদিকে আলোর ঝলকলানি, টল টল পানি, মন কেড়ে নেওয়ার মতো। এক মেলার আকর্ষণ, পাশে আরেক পুকুরে টলমল পানির আকর্ষণ। সে এক বর্ণনাতীত দৃশ্য, ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা হলো বাংলা একাডেমির মূল স্টল। পাশেই সগর্বে দাঁড়িয়ে আছে বাংলা একাডেমির মূল ভবন। এই সেই বাংলা একাডেমি ভবন এবং এখান থেকেই বিভিন্ন বইয়ের উন্মোচন করা হয়, বিভিন্ন লেখকদের ডাকা হয়, আলোচনা হয় এবং এখানে দাঁড়িয়ে আছে সালাম, রফিক, বরকত, তাদের প্রতিচ্ছবিগুলি। এবং মেলা উপলক্ষে এখানে তারা এক অপূর্ব রূপে ধারণ করেছে এবং তাদেরকে সাজিয়েছে। দেখার মতো দৃশ্য। মেলা ঢুকলে মূল বিল্ডিংয়ের বা ভবনের সামনে দেখতে পারবেন এই অপরূপ দৃশ্য। পাশে আছে হরেক রকম বিভিন্ন সজ্জায় সজ্জিত, বিভিন্ন শ্রেণীর বই সম্বলিত বিভিন্ন বইয়ের ছোট ছোট স্টল। এখানে আছে বাপ ছেলের দুষ্টমি, ভাই বোনের খুনসুটি এবং মনের আনন্দে বই কিনে নেওয়ার সে এক অপরূপ দৃশ্য। যে যার মতো চলে আসছে, পছন্দ মতো বই, পছন্দের লেখকের বই, সবাই যেন একটি একটি করে হাতে তুলে নিচ্ছে। কখনো ছোট্ট মনের বায়না বাবা বা মার কাছ থেকে। এখানে আছে শিশু প্রকাশন, আছে বড়দের প্রকাশনী। ভিড় ঠেলে যে আছে বিভিন্ন মনোরম খাবারের দোকান। কি নেই এখানে? কিন্তু 21শে গ্রন্থমেলা আমাদের কাছে ব্যাপকভাবে 21শে বইমেলা নামেই পরিচিত। স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে অন্যতম এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। যতদূর জানা যায় 1972 সালের 8ই ফেব্রুয়ারি শ্রী চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনের বটতলার এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলা শুরু করেন। এই 32টি বই ছিল
চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলার সাহিত্য পরিষদ, যা বর্তমানে মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকারী বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই। 1973 সালে বাংলা একাডেমি মহান 21শে মেলা উপলক্ষে 15 ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ হ্রাসকৃত মূল্যে একাডেমি প্রকাশিত বই বিক্রি ব্যবস্থা করে। এর পাশাপাশি মুক্তধারা, স্ট্যান্ডার্ড পাবলিকেশন এবং এদের দেখাদেখি আরও কেউ কেউ বাংলা একাডেমির মাঠে নিজেদের বই বিক্রির ব্যবস্থা করেন। এখানে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আছে পুলিশ বক্স, অর্থাৎ পুলিশ হেল্পলাইন সেন্টার আছে। কার্ডে লেনদেনের ব্যবস্থা, অর্থাৎ আপনি 24 আওয়ার্স আপনি কার্ডে লেনদেন করতে পারবেন। সো মেলাকে তাদের মতো করে সময় পরিক্রমণায় অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনি যে অবস্থায় যান না কেন, মেলা আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ এবং গ্রহণযোগ্যভাবে তাকে সাজিয়ে তুলে ধরেছে, যেন একটি লোকও মেলা থেকে কোনোভাবে কোনো হয়রানির শিকার না হয়, কোনো কিছু থেকে বঞ্চিত না হয়। সেই জন্য প্রাণ খুলে, মন খুলে এই মেলায় চলতে পারে এবং উপভোগ করতে পারে। মেলায় আছে হরেক রকম এবং বৈচিত্র্যময় আকর্ষণীয় বিভিন্ন আইটেমের বইয়ের স্টল, যা সত্যিকার অর্থে মনোমুগ্ধকর। আছে গ্যালারি, আছে নাট্যশালা। উনিশশো 1974 সালে বাংলা একাডেমি 14 ফেব্রুয়ারি জাতীয় সাহিত্য সম্মেলনের আয়োজন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সম্মেলনের উদ্বোধন করেন। এই উপলক্ষে বাংলা একাডেমি তার নিজস্ব প্রকাশিত বই প্রদর্শন ও মুরাল প্রদর্শনীর আয়োজন করে। বই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রফেসর আবু মোহাম্মেদ হাবিবুল্লাহ। ওই গণজাগরণ মঞ্চে সামনে রেখে ঢাকার বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান একাডেমির পূর্ব দিকের দেয়াল বরাবর নিজেদের পছন্দ মতো জায়গায় যে যার মতো কিছু স্টল নির্মাণ করে বই বিক্রি ব্যবস্থা করে। এতে বাংলা একাডেমির কোনো ভূমিকা ছিল না, শুধু মাঠের জায়গাটুকু দেওয়া ছাড়া। মেলায় ঢুকে যদি কেউ তার পছন্দের লেখককে পেয়ে যায় মেলার কোনো এক স্টলে, তাহলে যেন আনন্দগুলি দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ হয়ে যায়। মাওলানা ব্রাদার্স, সে এক শৈল্পিক ছোঁয়া।
স্টলটিকে এমনভাবে তারা সাজিয়ে নিয়েছেন এবং চারপাশ দিয়ে খোলা রেখে যেন সোহরাওয়ার্দী উদ্যানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই সেই শিক্ষা তরুণ, আলোর তরুণ, আলোর মশাল, শিক্ষার মশাল। একটি শিক্ষিত জাতিকে যেন হাতছানি দিয়ে ডাকছে এবং আকাশের বুকে সূর্য প্রান্তে সগৌরবে মাথা উঁচু করে যেন দাঁড়িয়ে আছে এক শিক্ষার এবং শিক্ষিত জাতির আলোর মশাল হয়ে। তার পাশে দেখতে যেন এক সেই টমসনগরী, পাশে টল টল করছে নদীর মতো পানি। হয়তো কুলকুল শব্দ নেই, কিন্তু সে এক মুগ্ধ করার মতো দৃশ্য, যা দেখে যে কেউ অনায়াসে বলবে সুবহানাল্লাহ। যেই মেলায় আসিয়াছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার পরে আলোর এই মশাল, আলোর এই খুঁটি, আলোর এই জাগরণ কেউ মিস করবেন না। সে তার সগৌরবে মাথা নিয়ে যেভাবে সবাইকে আলোকিত করতেছেন, তার একটাই যুক্তি, সবাই আমার কাছে এসো, সবাই আমার ছায়ায় এসো, নিজেকে আলোকিত করো, বই পড়ো, বই উপহার দাও, আমার মতো জ্বলে ওঠো, পৃথিবী ছেদ করে আকাশের দিকে সগৌরবে মাথা তুলে দাঁড়াও। সেটাই যেন জানান দিচ্ছে এবং এই আলোর তরুণ মেলাটিকে কয়েকশো গুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মেলায় আসবেন, বই কিনবেন, একটু ভালো মন্দ না খেলে কি হয়? আছে হাজি বিরিয়ানি সহ টেস্টি এবং যত ধরনের নামি নামি ব্র্যান্ড আছে, সকল ব্র্যান্ডের খাওয়ার ব্যবস্থা। এখানে আসলে আপনি মুখরোচকর সব ধরনের খাবার পেয়ে যাবেন। আছে শত শত খাবারের স্টল, আছে বিভিন্ন খাবারের মিলন মেলা, বিরিয়ানি থেকে শুরু করে ভাত, পিঠা, ও হ্যাঁ, পাশেই আছে পিঠার মেলা। বাঙালির যত ধরনের পিঠার আয়োজন করা সম্ভব সব যেন তারা নিয়ে সাজিয়ে বসেছে এই বইমেলার বুকে। তো বইমেলায় বই কেনার পাশাপাশি যখনই কেউ ক্লান্ত হয়ে পড়ছে, এসে ঢুঁ মেরে নিচ্ছে এই মুখরোচকর খাবার দোকানে। এখানেও যেন উপচে পড়া ভিড়, একই সাথে যেন বইমেলা এবং খাবার মেলা। খাবার মেলা যেভাবে চলছে, বই মেলাও সেভাবে চলছে। খাবো পরবো, পরবো খাবো, ঠিক যেন এই নীতিতে বিশ্বাসী। ছুটে চলছে বাংলাদেশ, ছুটে চলছে আলোর ধারা, বুক চিরে সগৌরবে আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই আলোর ধারা, সেই আলোর মিছিল, সবাইকে আলোকিত করতে। এবং এই আলোর ধারা নিয়ে যেন আপনাদের সকলের লাইফ আলোকিত হয়, তাই যেন জানান দিয়ে চলছে। পাশে লেকের পানির টলমলে দৃশ্য এবং পাশে বই স্টলের পাশাপাশি খাবার স্টলগুলি মেলার সৌন্দর্য যেন কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। যে যার মতো নিচ্ছে, যে যার মতো খাচ্ছে, সে এক অপরূপ দৃশ্য। 1972 থেকে 1978 সাল পর্যন্ত বাংলা একাডেমির অনুষ্ঠান সূচিতেও এই কার্যক্রমের
কোনো উল্লেখ করা হয়নি। অর্থাৎ মেলার কী প্রসঙ্গ, কীভাবে চলবে, কার্যক্রম কী হবে, সেটা যেন কোনো রকম শিডিউল ছিল না। মেলা শুরু হতো, মেলার মতো চলতো। কিন্তু এই শিডিউল শুরু হয় বর্তমান সময়ে। ও হ্যাঁ, মেলা এসেছে আর ডক্টর সাবরিনাকে দেখবো না, তা কি হয়? হঠাৎ থেকে যেন ক্যামেরা বন্ধ হয়ে গেল সে তার অপরূপ সৌন্দর্য দিয়ে। যা বলছিলাম, 1975 সালে একাডেমি মাঠে কিছু জায়গা চুনের দাগ দিয়ে প্রকাশকদের জন্য নির্দিষ্ট করে দেয়। প্রকাশকেরা যে যার মতো স্টল তৈরি করে নেয়। এই অবস্থা চলতে থাকে 1978 সাল পর্যন্ত। এই সময় পর্যন্ত এই আয়োজনের কোনো স্বীকৃতি ছিল না, কোনো নামও দেওয়া হয়নি। সংবাদপত্রের প্রতিবেদনেও এর কোনো উল্লেখ থাকতো না। 1978 সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করেন। 1979 সালে মেলার সঙ্গে যুক্ত হয় বাংলাদেশের পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি। এই সংস্থাটিও প্রতিষ্ঠাতা করেছিল চিত্তরঞ্জন সাহা। ওই সময় ওমর 21 উপলক্ষে 7 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হতো। মেলায় তখন নাম ছিল 21 গ্রন্থমেলা। মেলায় ঢুকে ঠিকই বাংলাদেশের চিরস্মরণীয় হুমায়ুন আহমেদ স্যারকে দেখতে পেলাম। তার নামে স্টল, তার ছবি মেলার সৌন্দর্য বৃদ্ধি করেছে। তার অমর সৃষ্টি হিমু এবং মিসির আলী, যেই পড়েছে সেই বুঝেছে। সে এক অপরূপ সৃষ্টি এবং এই তার স্রষ্টা। তাকে ঘিরেই যেন মেলার মূল আকর্ষণ। এবং স্টলটিও রাখা হয়েছে মেলার ঠিক প্রাণকেন্দ্রে। বিভিন্ন মনীষীদের আনাগোনার পাশাপাশি আমরা যাদের হারিয়েছি তাদের ছবিগুলো ঠিক সম্মানের সহিত প্রদর্শিত হচ্ছে। সম্মান জানাই এইসব লেখকদের, যাদের জন্যে আজকের এই বইমেলা, যারা এই বাংলা একাডেমির বইমেলাকে আরও বেশি গর্বিত করেছেন, আরও বেশি সম্পৃক্ত করেছেন। সমৃদ্ধ নিয়ে চলে যাচ্ছে বইমেলা, বছর পর বছর, যুগের পর যুগ। একে একটি স্টল দেখার মতো। কে কাকে পাল্লা দিয়ে ছাড়িয়ে যায়। পাঞ্জেরি প্রকাশনী লিমিটেড মেলার আরেকটি আকর্ষণ। এবং হরদম মানুষের আনাগোনা, মেলার সৌন্দর্য, মানুষের পদচারণা, ছোট ছোট বাচ্চাদের পদচারণা, এবং বাচ্চাদের জন্য রয়েছে কিড কর্নার। শুধু বইয়ের আনন্দ নিলেই হবে না, বইয়ের পাশাপাশি তাদের শারীরিক আনন্দ দেওয়ার জন্য মেলা কর্তৃপক্ষ আয়োজন করেছে বাচ্চাদের জন্য শিশু কর্নার এবং শিশু চত্বর, যেখানে তারা উপভোগ করতে পারে মেলার আসল সৌন্দর্য বই কেনার পাশাপাশি। শুধু কি আমরা বইমেলায় দেখব? বইমেলার অবস্থান ঠিক যেমন বাংলা একাডেমির পাশে, ঝড়ওয়াদ্রি উদ্যানের পাশে, ঠিক তার পাশেই আছে ঢাকা গেট, পাশেই আছে তিননেটা মাজার। এই সেই প্রাচীন ঢাকা গেট। হয়তো অনেকে নজরে পড়বে না, ঠিক দোয়েল চত্বরের পাশেই। দোয়েল চত্বর থেকে মেলার ঢেকে ঢোকার সময় অনেকেই চোখ এড়িয়ে যাবে এই সেই ঢাকা গেট। বর্তমানে এটিকে সংস্কার করে এক অপরূপ দৃশ্য এবং দৃশ্যায়িত করানো হয়েছে। পাশে আছে বাংলার অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল। দাঁড়িয়ে আছে সগৌরবে, সমহিমায়, সবাইকে জানান দিয়েছে, এসো জ্ঞানের রাজ্যে
উপভোগ করো জ্ঞান, নিজে ধারণ করো এবং বিছিয়ে দাও, ছড়িয়ে দাও সবার মাঝে। নিজেকে আলোকিত করো এবং পাশাপাশি সবাইকে আলোকিত করে। সেই কামনায় বেশি বেশি বই কিনুন, বেশি বেশি বই উপহার দিন, প্রিয়জনকে বই কিনতে উৎসাহিত করুন এবং এই বই কেনার হাত ধরেই বাংলাদেশ হতে পারে আলোকিত, আরও বেশি উজ্জ্বল, বেশি উন্নত, সম্পৃক্ত। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।